আগের দিনে আমরা কার্তেশিয়ান কার্ভের জন্য করেছিলাম পোলার সাবটেনজেন্ট সাবনর্মাল, লেংথ অফ ট্যানজেন্ট, লেংথ অফ নর্মাল, ট্যানজেন্ট নর্মাল, এসবগুলো করেছিলাম। আজকে আমরা চলে যাচ্ছি পোলার কার্ভের ক্ষেত্রে। আমরা আর্ক লেন্থে কিছু প্রপার্টি লিখছি। ও এক্স হচ্ছে আমাদের এখানে ইনিশিয়াল লাইন, পি হচ্ছে একটা যে কোনো পয়েন্ট আর কমা থিটা, মানে এই ও থেকে পি এর ডিস্টেন্সটা হচ্ছে আর, রেডিয়াস ভেক্টর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ও এক্স হচ্ছে আমার ইনিশিয়াল লাইন। ট্যানজেন্টটা ইনিশিয়াল লাইনের সাথে যে অ্যাঙ্গেল করে এটা বলা হয় কি সাই। ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টর, ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টর এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এটাকে বলা হয় ফাই। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ট্যান ফাই ইকুয়াল টু, আমরা আর্ক লেন্থে পাবো এলো ট্যান ফাই ইকুয়াল টু আর ডি থিটা ডিআর, সাইন ফাই ইকুয়াল টু আর ডি থিটা ডিএস, cos phi equal to dr ds। যেখানে এসটা কি, এসটা হচ্ছে আমার আর্ক লেন্থ। আর্ক লেন্থ মানে কি, যদি আমার এখানে এই পয়েন্টটা যদি আমার এই যে আমি যে কার্ভটা নিয়েছি তার যদি এই পয়েন্টটা যদি আমার কিউ হয়, যে স্টার্টিং পয়েন্টটা, তাহলে যে আরবিটারি পয়েন্টটা নিয়েছি আর কমা থিটা, এই কিউ থেকে পি এই যে বাঁকা অংশটার দৈর্ঘ্য যেটা, সেটাই হচ্ছে আমাদের আর্ক লেন্থ। এই যে ও পি যে আর্ক লেন্থটা, এটাই হচ্ছে আমাদের এখানে এস। এই রেজাল্টগুলো আমাকে মনে রাখতে হবে। tan phi equal to r d theta ds, sin phi equal to tan phi equal to r d theta dr, sin phi equal to r d theta ds, cos phi equal to dr ds। আর এখানে psi equal to theta plus phi বলতে পারি। বহিস্থ কোণ psi equal to অন্তঃস্থ বিপরীত কোণ theta plus phi। তাহলে আমরা আর্ক লেন্থ আর পাবো। নেক্সট পোলার কার্ভের ক্ষেত্রে আমাদের পোলার সাবটেনজেন্ট, পোলার সাবনর্মাল কিরকম হয় দেখছি। ছবিটি ভাবে একবার আগে করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ট্যানজেন্টটা, পয়েন্টটাকে টি দিয়ে দিলাম। এটা হচ্ছে নর্মাল, এই পয়েন্টটাকে আমরা এন নাম দিলাম। আর ই হচ্ছে একটা যে কোনো পয়েন্ট আর কমা থিটা। আমরা এখানে যেটা উল্টা
পোলটা এখানে লিখছি ভিতর দিকে। এটা হচ্ছে আমার ও এক্স ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে নর্মাল, তার জন্য আম দিলাম এন। পোলটাকে ভিতর দিকে লিখছি। ওপি হচ্ছে আমাদের একটা রেডিয়াস ভেক্টর, পি আর কমা থিটা হলে এই হচ্ছে আমার আর। এটা পারপেন্ডিকুলার ড্র করছি পি থেকে আমার ইনিশিয়াল লাইনের উপরে। পি এর ফুটটা হচ্ছে আমার, একটা নাম দিয়েছি কিউ। কি বলেছিলাম যে ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টর এদের মধ্যবর্তী যে, আচ্ছা না এটা আমার দেওয়ার দরকার নেই। কি বলেছিলাম যে ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টর এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমার কত, ফাই। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ফাই। এই হচ্ছে আমার আর, এই হচ্ছে আমার ট্যানজেন্ট, এটা হচ্ছে আমাদের ফাই। আমরা একটা ছবিটা পুরোপুরি গোলমাল হয়ে গেছে, দাঁড়া। ছবিটা না আঁকলে করা যাবে না। ট্যানজেন্টটা লিখছি, এটা ট্যানজেন্টটা, এদিকে হচ্ছে আমার নর্মালটা, আচ্ছা এই হচ্ছে আমার ইনিশিয়াল লাইন, ওটা দিচ্ছি, এটা হচ্ছে আমার নর্মাল এন, এই হচ্ছে আমাদের ট্যানজেন্ট। এইটা হচ্ছে আমার কার্ভটা, এই পয়েন্টটা হচ্ছে পি। আমরা পি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, এটা, এইটা হচ্ছে আমার পোল ও, এটা হচ্ছে আমাদের পোল। তাহলে ওপিটা হচ্ছে আমাদের আর, রেডিয়াস ভেক্টর, ওপিটা হচ্ছে আমাদের আর। আবার ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় আমার ফাই, তাহলে এটা হচ্ছে আমাদের ফাই। আমরা একটা পি, পি ইকুয়াল টু কি জানি, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পোল টু দ্য ট্যানজেন্ট এট পি। তার মানে পি পয়েন্টে আমরা যে ট্যানজেন্ট এনেছি তার এটা পোল থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করছি, এটা হচ্ছে আমার ছোট হাতের পি, এই হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার পি। একটু মনে রাখতে হবে, যেভাবে আমরা কার্তেশিয়ানের ক্ষেত্রে করেছিলাম সেই সেম ভাবে আমার এখানে হবে, যেভাবে কার্তেশিয়ান ছিল। তো দেখো আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা নিই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও পি টি, ও পি টি, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা পিটা কি আমাদের লেংথ অফ ট্যানজেন্ট, তাহলে পিটি বাই, যেটা জানি আমরা এখানে ওপি ইকুয়াল টু কত হবে, অতিভুজ বাই, এটা হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ মানে সেক 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 ফাই, কস ফাই ইকুয়াল টু হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ, তার মানে অতিভুজ বাই ভূমি, এটা। তাহলে পিটি ইকুয়াল টু আসছে আমাদের ওপি ইন্টু সেক ফাই, ওপি ইকুয়াল টু আবার আর, মানে আর ইন্টু সেক ফাই। আবার লেংথ অফ ট্যানজেন্ট আর ইন্টু আমরা সেক ফাই ইকুয়াল টু সেক স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই লিখতে পারি। ট্যান ফাই ইকুয়াল টু কত জানি, আর ডি থিটা ডি আর, একটু এই করলাম বসিয়ে দিচ্ছি, তাহলে আর ইন্টু রুট ওভার অফ 1 প্লাস আর স্কোয়ার ডি থিটা ডি আর তার হোল স্কোয়ার। তার মানে আমার এই লেন্থ অফ ট্যানজেন্ট যেটা পিটি, এটা কত এলো, আর ইন্টু রুট ওভার অফ
1 প্লাস আর স্কোয়ার ইন্টু ডি থিটা ডি আর তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার লেন্থ অফ ট্যানজেন্ট। লেন্থ অফ ট্যানজেন্ট পিটি ইকুয়াল টু আর ইন্টু রুট ওভার অফ এটা। এরপরে আমার সাবটেনজেন্ট চাই। সাবটেনজেন্ট কোনটা? ও টিটা হচ্ছে আমাদের যে প্রজেকশনটা হবে, পিটির যেটা প্রজেকশন হবে সেটা একই রকম ভাবে আমরা এই ট্রায়াঙ্গেলটা থেকে আবার বলতে পারি যে ওটি ওটি দরকার, ওটি বাই ওপি মানে আর ইকুয়াল টু ওটিটা কি এই ও পি টি এই অ্যাঙ্গেল যদি ফাই হয় তার মানে ওটিটা হচ্ছে এখানে লম্ব আর এটা হচ্ছে আমার ভূমি। তাহলে লিখেছি আমি কি ভূমি বাই লম্ব, সরি লম্ব বাই ভূমি মানে ট্যান ট্যান ফাই লম্ব বাই ভূমি। তার মানে এখান থেকে আসছে আমাদের ও টি ইকুয়াল টু আর ইন্টু ট্যান ফাই। ট্যান ফাই ইকুয়াল টু কত? আর ডি থিটা ডি আর। তার মানে আসছে এখানে আমার ওটি ইকুয়াল টু আর স্কোয়ার ডি থিটা ডি আর। তাহলে ওটিটা হচ্ছে আমার লেন্থ অফ সাবটেনজেন্ট। তো নিচে লিখবে অতএব লেন্থ অফ সাবটেনজেন্ট ওটি ইকুয়াল টু আর স্কোয়ার ডি থিটা ডি আর। একই রকম ভাবে আমার এখানে লেন্থ অফ নরমাল চাই যেটা হচ্ছে পিএন, আর লেন্থ অফ যেটা সাব নরমাল দিস ওএন। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল ও পি এম একই রকম ভাবে ও পি এম প্রথমে আমরা পিএন চাই, পিএন বাই ওপি, পিএন বাই ওপি। ওপি মানে হচ্ছে এখানে আর, পিএন বাই ওপি। পিএন হচ্ছে আমার এখানে, আচ্ছা দেখো এই অ্যাঙ্গেলটা যদি আমার 90 ডিগ্রি হয় নরমাল, এটা হচ্ছে ফাই, তার মানে এই জায়গাটা হবে এটা 90 ডিগ্রি মানে এটা ফাই, এটা ফাই। তার মানে দেখো পিএন বাই ওপি পিএন বাই ওপি। পিএন হচ্ছে আমার কি অতিভুজ আর এখানে ওপি হচ্ছে ভূমি। ওপি হচ্ছে এখানে সরি লম্ব, লম্ব বাই অতিভুজ মানে কোসেক ফাই, সাইন ফাই হয়, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ মানে এখানে সেক কোসেক আসছে। তাহলে ইমপ্লাই হচ্ছে পিএন ইকুয়াল টু ওপি, ওপি মানে হচ্ছে আর ইন্টু কোসেক ফাই। তাহলে পাচ্ছি আমরা পিএন ইকুয়াল টু আর ইন্টু রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার ফাই। আবার কট স্কোয়ার ফাই মানে কত? 1 প্লাস কট ফাই মানে 1 বাই আর ইন্টু ডি আর ডি থিটা। এবার ট্যান ফাই ইকুয়াল টু আমি ঘুরিয়ে দিয়েছি, ট্যান ফাই ইকুয়াল টু আর ডি থিটা ডি আর, তাহলে কট ফাই ইকুয়াল টু উল্টে যাবে 1 বাই আর ডি আর ডি থিটা, 1 by r dr d theta is equal to r into root over of 1 plus 1 by r square plus dr d theta তার হোল স্কয়ার। তোমাকে লিখতে পারো which is the length of normal। এটাই হচ্ছে আমার length of normal। একই রকম ভাবে আমাদের length of subnormal চাই, মানে ON টা। length of subnormal দেখো ON, length of subnormal ON by OP, OP যে R, তাহলে ON টা হচ্ছে এখানে ওএনটা হচ্ছে এখানে ভূমি আর এটা হচ্ছে আর কট ফাই।
ভূমি বাই লম্ব, cot phi, মানে ON ইকুয়াল টু R ইন্টু cot phi। আমরা বলতে পারছি আমরা যে ON ইকুয়াল টু R ইন্টু cot phi মানে 1/r ইন্টু dr d থিটা। মানে আসছে ON ইকুয়াল টু dr d থিটা। এটা হচ্ছে আমাদের length of subnormal। length of subnormal ON equal to dr d থিটা, এটা মনে রাখতে হবে। ওই তোমাদের এই লেংথ অফ সাবটেনজেন্ট আর লেংথ অফ সাবনর্মাল এই দুটি মনে রাখবে, এগুলো থাকে না। লেংথ অফ সাবটেনজেন্ট আর লেংথ অফ সাবনর্মাল, এই লেংথ অফ সাবনর্মাল এর কত dr d থিটা, আর এখানে ছিল r স্কয়ার d থিটা dr। লেংথ অফ সাবটেনজেন্ট এসেছিল, লেংথ অফ সাবটেনজেন্ট এসেছিল r স্কয়ার d থিটা dr, আর লেংথ অফ সাবনর্মাল এলো dr d থিটা। ON আর OT ওগুলোকে আমরা মনে রাখতে হবে। এখান থেকে দেখো আমার আরেকটা রিলেশন আছে। আমরা যে পিটা এখানে এঁকে দিয়েছি, পি সমান আমরা জানি যখনই পিডাল ইকুয়েশন ফাইন্ড করব তখনই আবার পি সমান আর সাইন ফাই, এটা আমরা পাবো। খেয়াল করো, এটা আমার পারপেন্ডিকুলার এই জায়গাটা, তাহলে আর এটা হচ্ছে ওপিটা হচ্ছে আর, এর ভূমি উপাংশ হচ্ছে আমার আর কস থিটা, সেটা হচ্ছে কত এই পি থেকে আমি যদি নাম দিয়ে দিই কিউ বা কিছু একটা, তাহলে পি কিউ সমানই হবে আর কস থিটা। আর যেটা আর সাইন থিটা লম্ব উপাংশ, সেটা হচ্ছে আমার কত, এই যে এই ও থেকে যে আমার যদি কিউ বলি এটা ও কিউ মানে পি, তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলটা থেকে অবভিয়াসলি বলে দিতে পারি যে পি সমান আর সাইন ফাই। পি সমান হচ্ছে আমাদের আর সাইন ফাই। এখান থেকে একটা রিলেশন আছে যেটা আমার কার্টেসিয়ানের ক্ষেত্রে আমার যে পিডাল ইকুয়েশন গুলো আছে সেগুলোকে আনতে গেলে কাজে লাগে। দেখো এখান থেকে আমরা লিখতে পারি 1/p², এটা আমার আবার সেন্ট্রাল অরবিটেও আছে মানে ডাইনামিক্সে। 1/p² ইকুয়াল টু 1/r² ইন্টু সাইন স্কোয়ার ফাই, লিখলে বুঝতে পারবে, ইকুয়াল টু 1/r² ইন্টু কোসেক স্কোয়ার ফাই, 1/r² ইন্টু কোসেক স্কোয়ার ফাই মানে 1 প্লাস কট স্কোয়ার ফাই। আমরা কি জানি tan ফাই ইকুয়াল টু আর ডি থিটা dr, মানে cot phi ইকুয়াল টু ঘুরে যাবে, তাহলে 1/r² ইন্টু 1 প্লাস 1/r dr d থিটা, এটা তার হোল স্কয়ার। ব্যাকে লিখবি, যেহেতু আমরা জানি যে tan phi ইকুয়াল টু r d থিটা dr, then cot phi ইকুয়াল টু 1/r dr, so this is equal to 1/r² ইন্টু 1 প্লাস 1/r² ইন্টু dr d থিটা তার হোল স্কয়ার। তার মানে দেখো পেলাম আমি 1/p² ইকুয়াল টু 1/r² প্লাস 1/r⁴ ইন্টু dr d থিটা তার হোল স্কয়ার। এই রিলেশনটা 1/p² ইকুয়াল টু 1/r² প্লাস 1/r⁴ ইন্টু dr d থিটা তার হোল স্কয়ার। এই রিলেশনটা আমার কাজে লাগবে। এটাকে আবার দেখবে ডাইনামিক্সে করেছিলাম যে আমরা জানি যে ইউ ইকুয়াল টু 1/r, সেখান থেকে আবার চেঞ্জ করা যায়। এই রিলেশনটাকে আমরা জানি কি যে ইউ ইকুয়াল টু 1/r, মানে dr d থিটা চাই, তাহলে এখান থেকে r ইকুয়াল টু 1/u, অতএব dr d থিটা ইকুয়াল টু মাইনাস 1/u² ইন্টু du d থিটা হয়েছে। তাহলে 1/p² ইকুয়াল টু 1/r², এখানে যদি পুরো রিলেশনটা যদি বসিয়ে দিই তাহলে কি আসছে, then 1 becomes
1/p² ইকুয়াল টু, দেখো 1/r² মানে হচ্ছে u² প্লাস 1/r⁴ মানে u⁴ ইন্টু dr d থিটা তার হোল স্কোয়ার মানে মাইনাস 1/u² ইন্টু du d থিটা এটার হোল স্কোয়ার। তার মানে আমরা পাচ্ছি 1/p² ইকুয়াল টু u² প্লাস du d থিটা তার হোল স্কোয়ার। তাহলে কি পেলাম আমরা, যে 1/p² ইকুয়াল টু 1/r² ইকুয়াল টু u² প্লাস du d থিটা তার হোল স্কোয়ার। 1/p² ইকুয়াল টু 1/r² প্লাস 1/r⁴ dr d থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু u² প্লাস du d থিটা তার হোল স্কোয়ার। এই হচ্ছে আমার মোটামুটি থিওরি পোর্শন। মূলত তোমাদেরকে পোলার সাবটেনজেন্ট মনে রাখতে হবে r² d থিটা dr, পোলার সাবনর্মাল হচ্ছে dr d থিটা, আর পিডাল ইকুয়েশন যেটা হয় p এবং r এর একটা রিলেশন, p সমান হচ্ছে r sin phi, ওইখান থেকে আসবে। আর একটা রিলেশন পেলাম এই এটা 1/p² ইকুয়াল টু 1/r² প্লাস 1/r⁴ dr d থিটা তার হোল স্কোয়ার সমান এই u² এই রিলেশনটা তোমরা লাগবে নি, u² প্লাস du d থিটা তার হোল স্কোয়ার এটা লাগবে। দেখো আমরা চলে যাচ্ছি প্রবলেমে। আচ্ছা আরেকটু এখানে বাকি আছে, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিটুইন টু কার্ভস, ভুলে গেলাম। ঠিক আছে, দেখো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিটুইন টু কার্ভস, এটা অবশ্যই আমার পোলার কার্ভের ক্ষেত্রে পোলার হতে পারে। ঠিক আছে, পোলারও হতে পারে। অ্যাঙ্গেল অফ আগের দিনে করেছিলাম অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন কার্টেসিয়ানের ক্ষেত্রে। এখানে আমার যে কোনো দুটো আমাকে কার্ভ দেওয়া আছে, তাদের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন মানে যে পয়েন্টে কার্ভ দুটো ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টে যদি আমরা দুটো কার্ভের এই ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট গুলোর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিটুইন টু কার্ভ। তাহলে এই দুটো পয়েন্টে আমি ট্যানজেন্ট টানছি, এই পয়েন্টগুলোতে দুটো। দেখো এখানে আমার সাপোজ আর ইকুয়াল টু এফ অফ থিটা এরকম ফরম্যাটে কার্ভগুলো দেওয়া আছে আমার। আমরা কি জানি যে অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টর, এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, ও থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে আমার কি রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর এর সাথে আমার যদি এই ট্যানজেন্টটা নিই, দূরের ট্যানজেন্টটা, সাপোজ যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে আমার φ1, এবং কাছে যে ট্যানজেন্টটা দেখতে পাচ্ছি আমরা, এই অ্যাঙ্গেলটা যদি হয় আমার
ফাই টু। তাহলে এদের দুটো ট্যানজেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমি ফাই বলি, তাহলে কি দেখতে পাচ্ছি যে ফাই ইকুয়াল টু ফাই ওয়ান মাইনাস ফাই টু। এটা আমরা সবসময় অ্যাকিউট হিসাবে লিখবো, কারণ বলেছিলাম যে আমরা যেহেতু দুটো লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে অ্যাকিউটও লিখতে পারি আমরা, অবটিউজও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে মড চালিয়ে দিতে পারো, ফাই ইকুয়াল টু মড অফ এটা। এটাকে অনেক সময় আমার টেন আকারে লিখতে হয়, মানে হয়তো টেন ফাই যে আমি পাচ্ছি, কিন্তু ফাই ওয়ান ফাই টু গুলো হয়তো পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি এখানে বোথ সাইডে টেন চালিয়ে দিচ্ছি। এটাও কাজে লাগবে। বা টেন আলফা ইকুয়াল টু টেন অফ ফাই ওয়ান মাইনাস ফাই টু ইকুয়াল টু tan phi 1 minus tan phi 2 by 1 plus tan phi 1 phi 2, tan phi 1 tan phi 2 এটাও আমার লাগবে। So that question, so that the following pair of curves cut orthogonally, so that the following pair of curves cut orthogonally। এক নম্বরে কার্ডিওয়েড দেওয়া আছে, the cardioid দুটো কার্ডিওয়েড দিয়ে, the cardioids are equal to, একটা হচ্ছে মাইনাস a into 1 minus cos theta and r equal to a into 1 plus cos theta। ছবি মনে পড়ছে? the cardioid এই দুটো r equal to a into 1 minus cos theta আর a into 1 plus cos theta বলছে দুটো যে কার্ডিওয়েড দেওয়া আছে তাদের অ্যাঙ্গেল অফ তারা অর্থোগোনালি কাট করছে দেখাতে বলেছে। মানে আলফা ইকুয়াল টু যে আলফা 1 মাইনাস আলফা 2 এই মানটা আমার আসবে যখনই কোনো পোলার কার্ভ দেখতে হবে সরাসরি লগ চালিয়ে বা যেখানে লগ চালাতে পারো, এমনি করতে পারো। লগ চালানোটা হচ্ছে আবার গতানুগতিক প্রসেসর। এই যে কার্ভটা দেওয়া আছে আমি লগ করে চালাচ্ছি, a into 1 minus cos theta, অতএব dr d theta equal to a into sin theta। আমরা কি জানি tan phi equal to r d theta dr, মানে r by dr d theta। আর মানটা কত, a into 1 minus cos theta by dr d theta, a into sin theta is equal to tan theta by 2। তার মানে tan phi equal to এর কত, tan theta by 2, মানে এখান থেকে আমরা বলতে পারি যে phi equal to tan theta by 2। একই রকম ভাবে আরেকটা কার্ভ দেওয়া আছে r equal to a into 1 plus cos theta, অতএব
dr d theta equal to minus a sin theta. So tan phi equal to, দেখো এখানে আমি এটা phi 1 করে দিচ্ছি, এটা phi 2 করে দিচ্ছি, এটা phi 1 করে দেবো প্রথমে, এটা phi 1 করে দেবো। tan phi 1 equal to theta by 2, এখানে tan phi 2 equal to tan phi 2 equal to tan phi equal to r d theta dr, মানে r d theta dr is equal to r by dr d theta, মানে মাইনাস a লিখো dr d theta, আর এর মানটা হচ্ছে কত, a into 1 plus cos theta by dr d theta minus a sin theta, তাহলে কত আসবে এখান থেকে, মাইনাস 2 cos square theta মানে cot theta by 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু tan মাইনাস করতে হবে, মানে পাই বাই 2 প্লাস থিটা বাই 2 হয়েছে। আমি এখান থেকে বলতে পারছি যে ফাই 2 ইকুয়াল টু পাই বাই 2 প্লাস থিটা বাই 2 হয়েছে। অতএব আমি লিখব if alpha be the angle between two given curve, then alpha equal to আমরা কি জানি phi 1 minus phi 2, alpha equal to জানি আমরা phi 1 minus phi 2 equal to phi 1 মানে হচ্ছে থিটা বাই 2 মাইনাস phi 2 মানে হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা বাই 2। ঠিক আছে, এটা নেগেটিভ চলে আসছে, এটা phi 2 minus phi 1 করব, phi 2 minus ভুল লিখব, phi 2 minus phi 1 করে দেবো, এটা কোনো অসুবিধা নেই, পাই বাই 2 মাইনাস পাই বাই 2 সে একই ব্যাপার, বা মড করে দিতে পারো। phi 2 minus phi 1, তার মানে পাই বাই 2 প্লাস থিটা বাই 2 মাইনাস থিটা বাই 2 সমান পাই বাই 2। তাহলে ইমপ্লাই হচ্ছে কি যে হেন্স two cards cut orthogonally, given two cardioid cut orthogonally। গতানুগতিক নিয়মে করতে পারো লগ চালিয়ে, লগ চালালে আমার ওই আর ফর্মুলাটাই লাগবে, ওই tan phi equal to r d theta একই আসবে। আমি লগ চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা করবে prove that the curve, prove that নাহলে শুধু কার্ভ বলে লিখো, 2 নাম্বার দিয়ে লিখো r টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n into cos n theta and r টু দি পাওয়ার n সমান b টু দি পাওয়ার n into sin n theta কাট অর্থোগোনালি, এটা আর এটা কাট অর্থোগোনালি, কাট অর্থোগোনালি। লগ চালাবে করবে, আমি লগ চালিয়ে করে সুবিধা হবে। আমি পরেরটাতে লগ লাগাচ্ছি 3 নাম্বারে। r square theta equal to a square and r equal to e to the power theta square, কাট অর্থোগোনালি। প্রথম কার্ভটা দেওয়া আছে, টেকিং লগারিদম, 2 log r
plus log theta equal to 2 log a. Differentiating with respect to theta. থিটা সাপেক্ষে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি। টু বাই আর dr d theta plus 1 by theta equal to 0. তারপর আসছে আমাদের 1 by r dr d theta equal to minus 1 by 2 theta. আমরা কি জানি যে 1 by r dr theta tan phi equal to r d theta dr, তার মানে 1 by r dr d theta equal to cot phi 1, তাই না? তাহলে এখানে লিখতে পারি, ভুলে দিচ্ছি, r into dr d theta equal to minus 2 theta ইমপ্লাই করছে tan phi বা phi 1 করি equal to minus 2 theta। দেখো এখানে আমি আর মানে ওই সেকেন্ড ফর্মুলাটা লাগবে, লব লাগানো হয়ে গেল আর সেকেন্ড ফর্মুলা লাগবে। সেকেন্ড যে কার্ভটা আছে r equal to e to the power theta square, একই রকম ভাবে কার কি আওয়াজ হচ্ছে? আমার কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে? আমি পাচ্ছি শুনতে। কোনটা কোনটা কোথায় আর ডিপি বাই ডিআর? tan phi এটা না, tan phi equal to r d theta dr। ও আচ্ছা আচ্ছা, tan phi equal to r d theta dr। আমি হেডফোনটা খুলে দিয়েছি, শুনতে পাওয়া যাচ্ছে? এই হেডফোনটা কি গোলমাল নাকি জানি না, একদিকে আওয়াজ আসে একদিকে আসে না। আচ্ছা এটা এদিকে আবার লক লিখছি, টেকিং লক log r equal to theta square log e, around this equal to theta square, differentiating with respect to theta। লাইন গেল, দেখাচ্ছে তো 1 by r dr d theta equal to 2 theta।
1 by r dr d theta equal to 2 theta। তার মানে এখান থেকে আমরা বলতে পারি r d theta dr equal to 1 by 2 theta। তার মানে tan phi equal to বা tan phi 2 equal to 1 by 2 theta। বুঝছো? এরপরে আমরা কি জানি যে আলফা যদি অ্যাঙ্গেল বিটুইন হয় তাহলে tan আলফা ইকুয়াল টু tan phi 1 minus tan phi 2 by 1 plus tan phi 1 into tan phi 2। এবং নিচের পার্টটা আমরা জিরো চলে এলে আমার ইয়ে হয়ে যাবে tan phi 2 উপরটা tan phi 1 মানে minus 2 theta plus 1 by 2 theta by 1 plus এটা আমার 2 theta মানে minus 1 চলে আসছে এখানে। এবং আলটিমেট ইনফিনিটি মানে ইনফিনিটি tan pi by 2 মানে alpha equal to pi by 2। Hence given to curve cut orthogonally, given to curve cut orthogonally। নেক্সট বাড়িতে করবে r equal to এটাও কাট অর্থোগোনালি হবে r equal to মানে কত হচ্ছে 4 নাম্বার a into 1 plus sin theta and r a into 1 minus এটা করলাম নাকি না এটা r equal to a into 1 plus sin theta, r equal to a into 1 minus sin theta। এটাও দেখবে আমার কাট অর্থোগোনালি লগ চালিয়ে দিবে বা যেভাবে খুশি করবে। কাট অর্থোগোনালি নেক্সট লিখো find the angle of intersection between the curves, find the angle of intersection between the curves, find the angle of intersection between the curves। এক নম্বরে দেওয়া আছে r equal to 6 cos theta and r equal to 2 into 1 plus cos theta, r equal to 6 into cos theta। এটা দেখবে এটা না আমার লগ লাগালে আমি জানিনি হয়তো আমার এলোনি নাকি তো লগ লগ লাগানোর পরে ওই ট্রিগোনোমেট্রিক ফাংশনটা মানে সেম কনভার্ট করা যাচ্ছে মানে tan phi 1 বা tan phi 2 ওই জায়গাটা মানে ঠিকঠাক আনা যাচ্ছে না সেম অ্যাঙ্গেলে আনা যাচ্ছে না। এদের কি বলেছি যে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা ফাইন্ড করো। r সমান হচ্ছে 6 cos theta আর এটা r সমান 2 into 1 plus cos theta। তো আর এভাবে করা যায় এটাকে যে দুটো কার্ভ দেওয়া আছে আমরা এদের পয়েন্ট আমি কি বলছিলাম যে পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করছিলাম পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করছিলাম এই পয়েন্টে একটা ট্যানজেন্ট টানছিলাম আর এই পয়েন্টে এই সেম পয়েন্টে এই কার্ভের জন্য একটা ট্যানজেন্ট টানছিলাম
এদের মধ্যবর্তী আমার অ্যাঙ্গেলটা আমরা নির্ণয় করছিলাম, এই তো আমার কাজ। তাহলে আমার এদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা ফাইন্ড করব। ওই পয়েন্ট অফ ইন্টারসেকশনে আমার এখানে tan আলফা 1 আর tan আলফা 2 আমরা ফাইন্ড করব, তাহলে আমার সুবিধা হবে। যে কার্ভগুলো দেওয়া আছে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব 6 cos থিটা সমান 2 ইনটু 1 প্লাস cos থিটা। তার মানে আসছে এখানে 4 cos থিটা ইকুয়াল টু 2, মানে cos থিটা ইকুয়াল টু 1/2। cos থিটা ইকুয়াল টু আসছে আমাদের 1/2। তাহলে cos থিটা যদি আমার 1/2 হয় তাহলে কমা দিয়ে অতএব 8টা দরকার, অতএব sin থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি লম্ব, লম্ব মানে হচ্ছে কত, অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে √3/2। sin থিটা ইকুয়াল টু √3/2। এরপরে আমরা ওই tan phi1 আর tan phi2 এর মানগুলো নির্ণয় করব। r ইকুয়াল টু 6 ইনটু cos থিটা, অতএব dr d থিটা ইকুয়াল টু -6 sin থিটা। এই যদি অ্যাঙ্গেল tan যদি আলফা 1 হয় তাহলে phi 1 হয়, তাহলে অতএব tan phi 1 ইকুয়াল টু r d থিটা dr। আর এর মানে হচ্ছে 6 cos থিটা বাই dr d থিটা মানে -6 sin থিটা ইজ ইকুয়াল টু, এটাই চলে আসতো, is equal to minus cos theta by sin theta equal to cos theta মান আছে হাফ √3/2 minus 1/√3। অলসো আর একটা কার্ভ দেওয়া আছে r সমান 2 ইনটু 1 প্লাস cos theta, অতএব dr d theta equal to -2 sin theta, অতএব tan phi 2 equal to r d theta dr equal to, আর এর মান হচ্ছে 2 ইনটু 1 প্লাস cos theta বাই dr d theta মানে -2 sin theta। এটা তো এখানে যে প্রবলেমটা হবে এটা দেখো θ/2 এ চলে আসবে। θ/2 আসার জন্য আমি এখানে যে এটা θ/2 দিয়ে পাবো, কারণ বিয়োগ করলে আমার এটা আসছিল না মনে হচ্ছে, কে জানে চলে আসার কথা, কিন্তু কেন আসছে না কে জানে। দেখবো আগে আমি এভাবে করি যেটা হচ্ছে। তাহলে এখানে আসছে আমার এটাকে মাইনাস, উপরের মানটা আছে 1 প্লাস cos থিটা মানে হচ্ছে হাফ বাই sin থিটা মানে হচ্ছে √3/2। কারণ এখান থেকে আসছে আমাদের 2 একে 3 3/√3 মানে -√3 -√3। বুঝছি, আমরা কি জানি ফর্মুলা tan আলফা ইকুয়াল টু, তো আমি লিখছি না, এবারে বলে দিচ্ছি। tan আলফা ইকুয়াল টু tan phi 1 মাইনাস tan phi 2 বাই tan phi 1 equal to -1/√3 minus by 1 plus, এখানে আছে মাইনাস মাইনাস আমার সাথে প্লাস মানে 1 বসালে ইকুয়াল টু
এখানে আসছে -1/√3 প্লাস √3 বাই 2, -1 প্লাস 3 মানে হচ্ছে 2, তাহলে 2/√3 ইন্টু হাফ, মানে 1/√3। tan আলফা ইকুয়াল টু আসছে আমাদের 1/√3, মানে আলফা ইকুয়াল টু আসছে tan কতর মান √3, tan হচ্ছে আমার 30 নাকি, তাহলে ইমপ্লাই হচ্ছে tan আলফা ইকুয়াল টু tan 30 ডিগ্রি, ইমপ্লাই হচ্ছে আলফা ইকুয়াল টু π/6, তার মানে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এদের মধ্যবর্তী হচ্ছে এটা। তো প্রথমটাতে যেটা এসেছিল না, ওই প্রথমটাতে যে যখন ট্যান ইয়া করলাম তখন দেখো আমার ওখানে ট্যান, আমি এটা যে হলো নি কেন আমি ওটা বলছি, ট্যান φ1 ইকুয়াল টু আমার ওখান থেকে এসেছিল মাইনাস কট থিটা, ট্যান φ1 ইকুয়াল টু মাইনাস কট থিটা, দেখো খেয়াল করো মাইনাস কট থিটা ইকুয়াল টু আমি এটা লিখতে পারি ট্যান π/2 প্লাস থিটা, তার মানে এখান থেকে আমি এটা পেয়ে যাবো φ1টাকে, φ1 ইকুয়াল টু π/2 প্লাস থিটা। আমি যদি মানে এই পয়েন্ট অফ ইন্টারসেকশন না বার করতাম তাহলে আমি এই পার্টটা পেতাম, যদি পোলারে করতাম মানে লগ ধরে যদি করতাম, লগ ধরে করলে আমার এটা আমার আসতো, বা এমনি সিম্পলি পয়েন্ট অফ ইন্টারসেকশনটা না বার করলে হতো। সেকেন্ডে যেটা আমার tan φ2 এসেছিল, tan φ2 এসেছিল, সেটা এসেছিল 1 মাইনাস -1 প্লাস cos থিটা বাই sin থিটা, এটা এসেছিল 1 প্লাস cos থিটা বাই sin থিটা। তো এখান থেকে আমার যেটা আসছে 1 প্লাস cos টু থিটা মানে 2 cos স্কয়ার থিটা, তাহলে এখানে উপরে cos থাকছে, মানে cos মানে হচ্ছে cot থিটা বাই 2, এটা মাইনাস, তার মানে এখানে লিখতে পারি tan π/2 প্লাস থিটা বাই 2, তার মানে এখান থেকে φ2 ইকুয়াল টু এই যে আমি এই গোলমালটা এখানে π/2 প্লাস থিটা বাই 2, তার মানে যে আলফা ইকুয়াল টু কি জানি আমরা φ1 মাইনাস φ2, এটা এখানে গোলমাল হচ্ছে, জানি কি গোলমাল আছে এটা, φ1 মাইনাস φ2, তাহলে π/2 মানে এখান থেকে আসছে থিটা/2 চলে আসছে, এটা থিটা/2, থিটাটা কত, থিটাটা কত মানে ওই এই পয়েন্টে আমার আর কমা থিটাতে থিটাটা কত, π/3। হ্যাঁ, এই যে আলফা মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন যখন ফাইন্ড করছিলাম ওখানে, তখন দেখো হ্যাঁ হয়ে যাবে, এটাতে হয়ে যাবে, কারণ ওই পয়েন্ট দিতেই হচ্ছে আমার, যখন পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করছিলাম তখন আমার ওখানে এসেছিল যে cos থিটা ইকুয়াল টু হাফ, cos থিটা ইকুয়াল টু হাফ, তার মানে এখানে cos পাই cos 60 ডিগ্রি মানে π/3, এটা কারণ থিটা ইকুয়াল টু এখান থেকে চলে আসছে মানটা π/3। আচ্ছা, এটা যদি কাজে লাগাই দেখো এটা তো হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পাই যাচ্ছে আমরা π/3/2 মানে π/6, এটা চলে আসছে, এটা চলে আসছে, এই থিটা পয়েন্টটা বুঝে নিয়ে হবে না, এই পয়েন্ট অফ রিলেশন ফাইন্ড করতে হচ্ছে আর কি, এভাবেও হয়ে যাবে, নতুন একটা প্রসেস শেখা হলো। আচ্ছা, তোমার নিজে বাড়িতে করবে 2 নম্বরে আর সমান, এটা এখানে লিখবে, এই জায়গা না বলে আমি এখানে লিখছি। আর সমান হচ্ছে আমার সাইন থিটা প্লাস কস থিটা, আর একবার আর সমানই হচ্ছে 2 সাইন থিটা। এবার লাগাই এটা হেডফোনটা দেখি,
এটা আর সমান সাইন থিটা প্লাস কস থিটা, আর আর সমান হচ্ছে 2 সাইন থিটা। ইয়া করে করবে আর লগ ধরে করবে, বা ওই tan phi ইকুয়াল টু 8 d থিটা দিয়ে একবার ডেরিভেটিভ করে বসিয়ে দিবে, যা করে করো তোমার চলে আসবে। নেক্সট লিখো। Find the polar subtangent and polar subnormal. Find the polar subtangent and polar subnormal. আগে এটা অ্যান্সার আসবে যেটা আগেরটা দিলাম, ওই আর সমান সাইন থিটা প্লাস কস থিটা আর আর সমান 2 সাইন থিটা, পাই বাই 2 অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন আসছে না পাই বাই 4, পাই বাই 4, পাই বাই 2 মাইনাস পাই বাই 4, পাই বাই 4। হ্যাঁ, নেক্সট লিখো। ফাইন্ড দ্য পোলার সাবটেনজেন্ট এন্ড পোলার সাবনর্মাল। Find the polar subtangent and polar subnormal of the equiangular spiral কত ইকুয়েশন হয়? r সমান a e to the power theta cot alpha, r সমান a e to the power theta cot alpha। তাহলে আমরা এখান থেকে dr d থিটাটা ফাইন্ড করে নিই। অতএব dr d থিটা সমান a e to the power x এর ডেরিভেটিভ e to the power x into d d theta of theta cot alpha, cot alpha টা কনস্ট্যান্ট, তাহলে cot alpha into theta 1। এটা কি জানি আমরা? পোলার সাবট্যানজেন্ট ইকুয়াল টু কত বলেছিলাম? আর স্কয়ার ডি থিটা ডিআর। পোলার সাবট্যানজেন্ট ইকুয়াল টু আর স্কয়ার ডি থিটা ডিআর ইকুয়াল টু আর স্কয়ার মানে হচ্ছে এস ই টু দি পাওয়ার থিটা কট আলফা তার হোল স্কয়ার ইন্টু ডি থিটা ডিআর মানে উল্টে যাবে 1 বাই এ কট আলফা ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা। তার মানে এখান থেকে এ স্কোয়ার মানে একটা এ উপরে থাকছে, ই টু দি পাওয়ার যে পাওয়ারটা হচ্ছে মানে 2 থিটা কট আলফা মাইনাস থিটা কট আলফা, তাই না? থিটা কট আলফা, আর এটা উপরে উঠলে হচ্ছে আমার ট্যান আলফা। তো দেখো এটা আমার হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার থিটা কট আলফা ইন্টু ট্যান আলফা ইজ ইকুয়াল টু আর ট্যান আলফা। তাহলে পোলার সাবটেনজেন্ট ইকুয়াল টু হচ্ছে আমার আর ট্যান আলফা। একই রকম ভাবে পোলার সাবনর্মাল ডিআর ডি থিটা, পোলার সাবনর্মাল ডিআর ডি থিটা, ডিআর ডি থিটা ইকুয়াল টু এ কট আলফা ইন্টু ই টু দি পাওয়ার থিটা, এইটাই তো। তার মানে এখানে আসছে আমার এ ইন্টু মানে আর ইন্টু কট আলফা, আর কট আলফা, সরি আর এখানে এ, আমি ভুল লিখলাম। ডিআর ডি থিটা ইকুয়াল টু আর কট আলফা, হ্যাঁ ঠিকই আছে, আর কট আলফা ডিআর ডি থিটা ইকুয়াল টু আর কট আলফা। কিছু কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, এগুলো ট্যানজেন্ট নরমাল বার করে লাভ নেই। লিখো ফাইন্ড
subtangent and subnormal. Polar subtangent and polar subnormal. Find polar subtangent and subnormal. এক নম্বরে দেওয়া আছে r সমান a into 1 minus cos theta. r সমান a into 1 minus cos theta. আগের দিনে সব অঙ্ক হয়েছে যেটা দেওয়া ছিল, গোটা দশের অঙ্ক মনে হয় দিয়ে দিয়েছিলেন। r সমান a into 1 plus cos theta. 2 নম্বরে r equal to 2a by 1 minus cos theta. সব করতে পারবে, কিছুই না এগুলো। নেক্সট r equal to l by 1 plus e cos theta. চলে যাচ্ছি আমরা পিডাল ইকুয়েশনে। এটাই হচ্ছে লাস্ট টপিক এখানে। পিডাল ইকুয়েশন। যে থিওরিটা বলেছি আমরা বেঁকে বেঁকে যাচ্ছি। পিডাল ইকুয়েশন। সোজা অঙ্ক কইলি find the pedal equation of the cardioid r সমান a into 1 plus cos theta. পিডাল ইকুয়েশন মানে দুটো ভেরিয়েবল থাকবে, একটা হচ্ছে p আর একটা হচ্ছে r। pটা কি বললাম, ওই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম অরিজিন টু দ্য ট্যানজেন্ট অ্যাট ক্যাপিটাল P, যেটা x, y বা r, থিটা। ওই পয়েন্টে যে ট্যানজেন্ট আনবো তার পোল থেকে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা হচ্ছে p। rটা কি, rটা হচ্ছে আমাদের ওই ট্যানজেন্টের উপরে আমি যদি যে কোনো একটা আরবিটারি পয়েন্ট নিই, যেটা x, y হতে পারে, r, থিটা হতে পারে। x, y হতে পারে, r, থিটা হতে পারে। পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম অরিজিন টু দ্য ট্যানজেন্ট অ্যাট p, এই যে এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এটা হচ্ছে আমার p। পোল থেকে আমার p পয়েন্টের ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে p। আর যেটা যে কোনো একটা পয়েন্ট আমার px, y, সেখান থেকে যে পোলের যে ডিসটেন্সটা সেটা হচ্ছে আমার r। এটাকে আমি কার্তেশিয়ান root over of x square plus y square বা r square equal to x square plus y square লিখতে পারি আমরা। বা আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্টের ক্ষেত্রে আমরা পরে বলছি, পোলারে আছি এখন, পোলারে করিটা আমি তারপরে আসছি এখন। তাহলে p হচ্ছে আমার হচ্ছে এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স, আর r হচ্ছে আমার ওখানে ওই যে কোনো ট্যানজেন্টের উপরে একটা আরবিটারি যে পয়েন্টে ট্যানজেন্টটা আনছি সেখান থেকে আমার পোলের যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে আমার r। তো যখনই আমরা কোনো পোলার কার্ভ পাবো সবসময় আমরা ফাইটাকে প্রথমে নির্ণয় করার চেষ্টা করব, করে আমরা p সমান r sin ফাই একটা রিলেশন আমরা আগে পেয়েছিলাম সেখানে আমরা বসিয়ে দেবো, তাহলে আমার কাজ খতম। তাহলে টেকিং লগ r equal to log a plus log 1 plus cos theta, differentiating with respect to theta.
1/r dr d theta equal to minus sin theta by 1 plus cos theta is equal to 1 plus cos to the 2 cos square theta, নিচে একটা cos আছে মানে হচ্ছে আমার এখানে sin by cos মানে হচ্ছে tan theta by 2। তো এখানে আমার আসছে এটা cot, আর লিখছি নি, অনেকবার করেছি, এটা হচ্ছে cot। তাহলে cot phi equal to এলো আমাদের মাইনাস tan theta by 2। কটা কনভার্ট করছি, তাহলে cot pi by 2 আবার মাইনাস করতে হবে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলে দিচ্ছি প্লাস theta by 2 আসছে কত phi equal to pi by 2 plus theta by 2। নাও p সমান r sin theta এখানে বসিয়ে দিচ্ছি, p সমান r sin phi সরি ইমপ্লাই করছে p সমান r ইন্টু sin pi by 2 plus theta by 2 হচ্ছে ইকুয়াল টু r ইন্টু cos theta by 2, সাইনটা পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে, r cos theta by 2। তো দেখো আমার ওখানে p এবং r এর রিলেশন চাই, কিন্তু আমার এখানে একটা এক্সট্রা ওই চলে আসছে, ইকুয়েশন থেকে বাদ দিতে হবে theta by 2। যে ইকুয়েশনটা দেওয়া আছে from 1 we get, সাইডে কোথাও লিখো from 1 we get, এখান থেকে 1 plus cos theta equal to r by a, তার মানে 2 cos square theta by 2 equal to r by a, তার মানে cos square theta by 2 equal to r by 2a, r by 2a। এই মানটা আমরা এখানে স্কোয়ার করে বসিয়ে দিচ্ছি, তাহলে ইমপ্লাই করছি এখানে আবার, অতএব পি স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা বাই 2। কস স্কোয়ারের মান কত, আর স্কোয়ার ইন্টু আর বাই 2a, ওকে লিখবে, যেহেতু আমরা জানি যে ওই যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আর বাই এ, তাহলে ইমপ্লাই করছে 2a পি স্কোয়ার ইকুয়াল টু আর কিউব, তাহলে আর কিউব ইকুয়াল টু 2a পি স্কোয়ার, এটাই হচ্ছে আমার পিডাল ইকুয়েশনটা, আর কিউব ইকুয়াল টু 2a পি স্কোয়ার। Which is the required pedal equation. Next लिखो, find the pedal equation, find the pedal equation of r সমান 2a by 1 plus cos theta। বলা দেখি কত হবে, দেখেই বলা যাবে। r সমান 2a by 1 plus cos theta। কে তো একবার করে মিটিং করে আসছে আর যাচ্ছে।
এগুলাতে আমি পিডাল ইকুয়েশন পোলারের ক্ষেত্রে খুবই সোজা, কোনো অসুবিধা নাই, ওই আগের মতনই অঙ্ক, শুধু ফাইটাকে ফাইন্ড করা, সেই ফাইটাকে পি সমান আর সাইন ফাই বসানো, যদি আমরা পোলার ইকুয়েশনটা জানা থাকে তবেই। যদি আমার পোলার ইকুয়েশন না জানা থাকে তখন আমরা কি করব, যেমন আমরা একটা ইকুয়েশন লিখছি কার্টেসিয়ানের ক্ষেত্রে করবে, লিখো, so that the pedal equation of the ellipse x square by a square plus y square by b square equal to 1, so that the pedal equation of the ellipse x square by a square plus y square by b square equal to 1 with respect to a focus, with respect to a focus edge b square by p square সমান 2a by r minus 1। b square by p square সমান এটা। তো দেখো, এই যে আমার এই যে ইকুয়েশনটা দেওয়া আছে ইলিপসটার, এর আমি পোলার ফর্মটা জানি, কারণ আমাকে কি বলেছে, উইথ রেসপেক্ট টু ফোকাস, ফোকাসের রেসপেক্টে আমার পিডাল ইকুয়েশন যেতে হবে, তার মানে ফোকাসটা যেটা এ ফোকাস, মানে এই ইলিপসের যে ফোকাস, যে কোনো একটা ফোকাস হয় এস বা এস ড্যাশ, যে কোনো একটা ফোকাসকে আমি পোল হিসেবে ট্রিট করব, মানে পোল ধরবো, সেখান থেকে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি নির্ণয় করবো, ছোট হাতের পি, আর ওখান থেকে আমরা ওই রেডিয়াস ভেক্টর আরটাকে আমরা লিখবো, যেটা আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা আর পোলার কার্ভের ক্ষেত্রে হচ্ছে যেটা রেডিয়াস ভেক্টর। তো আমরা এটাকে কি করতে পারি, হয় কার্টেসিয়ানে সলভ করতে পারি, বা এটাকে পোলারে কনভার্ট করে আমি করতে পারি। যেহেতু আমরা ফোকাসটাকে বলা আছে, ফোকাসের রেসপেক্টে আমরা পোলার ইকুয়েশনে পড়েছিলাম যে ফোকাস অ্যাজ পোল যদি হয় তাহলে আমার ইকুয়েশন অফ কনিক হয় এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, তাই না? এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ কনিক, এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। তাহলে এখানে আমার ই ইকুয়াল টু, যেখানে ই ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, আর এল ইকুয়াল টু দ্য সেমি লেটার ভেক্টর বি স্কোয়ার বাই এ, টোটালটা হয় কত, 2b স্কোয়ার বাই মানে বি স্কোয়ার বাই এ। এটা আমরা জানি, এর ইকুয়েশনটা পোলার ইকুয়েশন আমরা করেছিলাম। এটা হতে পারে আমার হাইপারবোলা হতে পারে, একটা ফোকাসের সাপেক্ষে নির্ণয় করো, তখনও আমরা করব, চেঞ্জ হবে কোথায়, জাস্ট এখানে ই ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে। এটা হতে পারে আমার একটা প্যারাবোলা হতে পারে, প্যারাবোলা হলে কি হবে, এল ইকুয়াল টু 2a হয়ে যাবে আর ই ইকুয়াল টু 1 হয়ে যাবে, যে অঙ্কটা আমি আগে জিজ্ঞাসা করছিলাম কি 2a বাই আর ইকুয়াল টু 1 প্লাস কস থিটা হলো। তাহলে আর ইকুয়াল, ওই অঙ্কটা আছে, আগের অঙ্কটা আছে, ওই অঙ্কটা যেটা দিলাম, এই হচ্ছে আমার কাজ। তাহলে আমি পোলারে যেহেতু যেতে পারবো, ফোকাসের রেসপেক্টে করতে হবে আমাকে, তার মানে আমি পোলারে চলে যাচ্ছি। দেখো, উই নো the equation of we know the polar equation of the ellipse, we know the polar equation of the ellipse x square by a square plus y square by b square equal to 1 with respect to focus at pole, with respect to focus at pole, with respect to focus at pole edge L by R equal to 1 plus E cos theta, comma দিয়ে, where E equal to eccentricity equal to 1 minus
b square by a square, and a equal to semi-lateral rectum b square by a. Length of semi-lateral rectum. এটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা। এটা একটু বড় ওঠে অঙ্কটা। উইথ রেসপেক্ট টু থিটা মাইনাস 1/r স্কোয়ার dr d theta equal to minus e sin theta. তার মানে 1/r to the power 4 both sides square করে দাও dr d theta তার হোল স্কোয়ার equal to e square by l square square sin square theta by l square. আমরা একটু আগে বলেছিলাম 1/p square equal to 1/r square plus 1/r to the power 4 dr d theta তার হোল স্কোয়ার করেছিলাম। তাহলে 1/r to the power 4 dr d theta হোল স্কোয়ারের মানটা বসিয়ে দিচ্ছি এখানে ইকুয়াল টু 1/r স্কোয়ার প্লাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এল স্কোয়ার। তার মানে এখান থেকে আসছে আমাদের 1/p স্কোয়ার মাইনাস 1/r স্কোয়ার আর ওখানে স্কোয়ার বাই এল স্কোয়ারটা এদিকে চলে আসছি ইন্টু এল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটাকে একটা নাম্বারিং দাও 2 নাম্বার। যে কার্ভটা আমার আছে L/R equal to 1 plus e cos theta, তাহলে L/R equal to 1 plus e cos theta ইমপ্লাই করছে e cos theta তার হোল স্কোয়ার সমান L/R minus 1 তার হোল স্কোয়ার। তার মানে স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু L স্কোয়ার বাই R স্কোয়ার মাইনাস 2L/R plus 1. এটা হচ্ছে 3 নাম্বার। From 3 and 4, sorry 2 and 3, from 2 and 3 বসিয়ে দিচ্ছি স্কোয়ার ইন্টু স্কোয়ার ইকুয়াল টু যোগ করে দিচ্ছি, নাহলে লিখবে এখানটা স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দেখো দুটো ইকুয়েশন ইকুয়াল টু L square into 1/p square minus 1/r square plus L square by r square minus 2L by r plus 1. তাহলে আসছে আমাদের স্কোয়ার ইকুয়াল টু L square by p square মাইনাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখো এখানে প্লাস এল স্কোয়ার বাই আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর লিখছি না এখানটায়, মাইনাস 2L/R প্লাস 1। আমরা কি জানি যে ই এবং ওই মানগুলোকে বসিয়ে দিচ্ছি, ই ইকুয়াল টু এটা আর এল ইকুয়াল টু এটা। তার মানে এখান থেকে বলতে পারছি আমরা 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, আমার এল রাখা চলবে না, টি এবং আর এটা রাখতে হবে, এল স্কোয়ার ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার বাই এ আর প্লাস
1 লিখবে এখানে, যেহেতু আমরা জানি E ইকুয়াল টু হচ্ছে এটা এবং L ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 1 1 ক্যান্সেল হচ্ছে, বি স্কোয়ার বাই, এখান থেকে দেখো বি স্কোয়ারটা চলে যাচ্ছে, বি স্কোয়ারটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। আবার লিখছি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2 বি স্কোয়ার বাই এ আর। তার মানে এখান থেকে কি আনতে হবে, বি স্কোয়ার বাই পি স্কোয়ার, মানে যদি আমরা এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার দিয়ে পুরোটাই গুণ করে দিই তাহলে আমার চলে আসবে। আমি একটু সাজিয়ে লিখছি, বি টু দি পাওয়ার বি স্কোয়ারটা একবারে হেরিয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার পি স্কোয়ার সমান 1 বাই এ স্কোয়ার, দাঁড়াও এটা সমান হচ্ছে, এদিকে হচ্ছে এটা লিখি 2 বি স্কোয়ার মানে 2 বাই এ আর মাইনাস 1 বাই এ স্কোয়ার। তার মানে বি স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু 2a বাই আর মাইনাস 1। এটা হচ্ছে আমার বি স্কোয়ার বাই পি স্কোয়ার সমান 2a বাই আর মাইনাস 1। তাহলে যদি আমার ফোকাস এজ পোল হয় তাহলে আমার খুব সুন্দর পোলার ফরম্যাটে কনভার্ট করে দিতে পারছি, যে কোনো কনিককে, সেই ইলিপস হোক, প্যারাবোলা হোক আর হাইপারবোলা হোক, পোলার ফরম্যাটে আমি কনভার্ট করে দিতে পারবো। সেই পোলার ফরম্যাটে কনভার্ট করার পরে আমার ইজি হয়ে যায়। যদি কার্টেসিয়ানে থাকে তাহলে একটু মানে জটিল ঠিক নয়, একটু ঝামেলা করতে হয় আর কি। আচ্ছা, এই অঙ্কটাকে আমি মানে আমরা অরিজিনের রেসপেক্টে করছি, মানে যে জিনিসটা দেওয়া আছে তার যদি উইথ রেসপেক্ট টু ফোকাস না বলে উইথ রেসপেক্ট টু যদি সেন্টার বলে তাহলে কি হবে, উইথ রেসপেক্ট টু সেন্টার এটা ফর্মটা হয় এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। মেঘটা যে ডাকছে ভয় লাগছে আমার। with respect to center is a square b square by p square সমান a square plus b square minus r square। তো দেখো এটা আমি একটু শর্টকাট করার চেষ্টা করছি। মেন জায়গাটা হচ্ছে কি, আমরা দুটো রিলেশন যদি মনে রাখি তাহলে আমার সুবিধা হবে। আমি ওইভাবেই করার চেষ্টা করছি। দুটো রিলেশন মনে রাখতে হবে, একটা হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু এফ ওয়াই প্লাস ওয়াই ইন্টু এফ এক্স তার হোল স্কোয়ার বাই এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, আর আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি এটাই তখন বলতে চাইছিলাম যে পিটা হচ্ছে আমার কি, পোল থেকে আমার বা যে অরিজিন থেকে আমার যে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা, অরিজিন থেকে আমার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কার, ট্যানজেন্টের উপরে, তাহলে এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার পি। তো আমি যদি এর যে কোনো একটা পয়েন্টে, সাপোজ এক্স কমা ওয়াই একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করি তাহলে আমার ইকুয়েশন অফ ট্যানজেন্ট হয় এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু dy dx ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান,
মানে আমি রানিং কোঅর্ডিনেটটা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ধরলাম। আবার এখানে আমার এটাকে আমি লিখতে পারি ইজ ইকুয়াল টু মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এটা। তাহলে দেখো এখান থেকে চলে আসছে এক্স ইন্টু এফ ওয়াই মাইনাস এক্স এফ ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই এফ এক্স প্লাস ওয়াই এফ এক্স। তার মানে আমার ইকুয়েশনটা আসছে দেখো এখান থেকে এক্স এফ ওয়াই প্লাস ওয়াই এফ এক্স মাইনাস এক্স এফ ওয়াই মাইনাস ওয়াই এফ এক্স। এবার এই যদি আমার অরিজিন হয় তাহলে এই অরিজিন থেকে যে ডিস্টেন্সটা সেটা যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি ইকুয়াল টু কত আসবে? তাহলে পি ইকুয়াল টু দেখো এই ফর্মটা চলে আসবে। তাহলে জিরো জিরোটা বসিয়ে দেবো ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই এর ক্ষেত্রে রানিং কোঅর্ডিনেটে। তাহলে আসছে আমার এখানে মড অফ মাইনাস এক্স এফ ওয়াই মাইনাস ওয়াই এফ এক্স এটা বাই রুট ওভার অফ এই যে এফ এফ ওয়াই এর স্কোয়ার প্লাস এফ এক্স এর স্কোয়ার এসছে। তাহলে দেখো আমার যদি স্কোয়ার করে দিই পি স্কোয়ার ইকুয়াল টু এই যে এক্স এফ ওয়াই প্লাস ওয়াই এফ এক্স তার হোল স্কোয়ার বাই এফ এক্স এর স্কোয়ার আর এফ ওয়াই এর স্কোয়ার। আরটা কি? আর ইকুয়াল টু এটা যদি আর বলি তাহলে আর ইকুয়াল টু রুট ওভার অফ ডিস্টেন্সটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা। তাহলে এই দুটো ফর্ম যদি আমি মনে রাখতে পারি আমার তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট বার করানোর দরকার নাই, তো একই আসবে। যদি আমরা ট্যানজেন্ট নির্ণয় করি এখান থেকে যদি আমি করি সেই যা আসবে এই দুটো মনে রেখে বসিয়ে দিলেও একই আসবে। তো আমরা এদিকে মনে রাখবো করে বসিয়ে দেবো, অত ঝামেলা করতে যাবো না। আচ্ছা তাহলে ধরে নিচ্ছি আমরা লেট যেটা দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই তিনটে সমান চিহ্ন দিয়ে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে অতএব এফ এক্স ইকুয়াল টু টু এক্স বাই এ স্কোয়ার এফ ওয়াই টু ওয়াই বাই বি স্কোয়ার এটা বেশি আর তো চাইনি। তাহলে অতএব পি স্কোয়ার ইকুয়াল টু ট্যানজেন্ট বার করানোর থেকে অনেক সুবিধা, পি স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু এফ ওয়াই তাহলে বা ওয়াই ইন্টু এফ এক্স আর সূত্র লিখো। উই নো পি স্কোয়ার ইকুয়াল টু এক্স এফ এক্স সরি এক্স এফ ওয়াই প্লাস ওয়াই এফ এক্স তার হোল স্কোয়ার বাই এফ এক্স এর স্কোয়ার প্লাস এফ ওয়াই এর স্কোয়ার হয়েছে। দিস ইকুয়াল টু বসিয়ে দাও এক্স ইন্টু এফ ওয়াই তার মানে এটা, তাহলে টু এক্স ওয়াই বাই বি স্কোয়ার প্লাস এখানেও টু এক্স ওয়াই বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এফ এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার ফোর ফোর ওয়াই স্কোয়ার বাই বি টু দি পাওয়ার ফোর হয়েছে। সত্যি মানে আমি ভুল লিখলাম, দেখো সূত্রে কি বলেছিলাম এক্স এফ ওয়াই সূত্রটা মিলেছিল আমার।
আচ্ছা আচ্ছা, এটা এটা এক্স এফ এক্স, আমি জানি না ভুল লিখলাম না, আমার ইয়ার সঙ্গে মিলিয়েছিল না কি জানি না, মনে পড়ছে না, যে এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই বাই এফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার, এটা এটা এক্স এফ এক্স প্লাস ওয়াই এফ ওয়াই তার হোল স্কোয়ার বাই এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, এটা পি স্কোয়ার আর আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখবে আমি যেটা এনেছিলাম সেটা মনে হয় মানে আমি দেখার গোলমালে হয়তো একটু কোনোটা হয়েছে। তো এক্স এফ এক্স মানে হচ্ছে কত, টু এক্স স্কোয়ার এখানে নাকি, এক্স এফ এক্স মানে টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই এফ ওয়াই টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এফ এক্স স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার ফোর, আর এটা সমান, এখানে হচ্ছে ফোর, ফোরটাকে চলে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, দেখো উপরটা আবার ওয়ান চলে আসছে, লিখছি একবার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই বি টু দি পাওয়ার ফোর হয়েছে। তাহলে দেখো এটা আমার ওয়ান চলে আসছে, ওয়ান বাই ফ্যান চালালে কিছু শুনতে পাবে না, ফ্যান ম্যান গরম হাতে যাচ্ছে আমি। আচ্ছা, ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার বাই এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর। হয়েছে, আমার কি আসবে, আমার দেখো বি স্কোয়ার বাই পি স্কোয়ার, তাহলে আমি ওই ফর্মটা একটু সাজিয়ে লিখে রাখছি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার সমান এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর, এটা বিরাট দিচ্ছে, বাকি দিয়ে জল হয়নি, কোপার জানলা বন্ধ করে থাক, যা সব চলছে এখন। আচ্ছা, এক্স স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর বাই এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এই জায়গাটা আসছে আমার এক্স স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আজকে মানে বন্ধই করে দিয়ে ভালো, মানে ভয় লাগছে এরপরে, এরপরে ওই আর স্কোয়ার সমান ওটাতে বসিয়ে দিলেই হয়ে যাবে। বন্ধ করে দিচ্ছি, মানে এখনই বিপদ আপদ হয়ে যাবে, কি দরকার আছে।